আপনি তো এসে পড়েছেন, আবার কি আসুন বসেন। আরে বসেন, ভালো করে বসেন, উপরে উঠে বসেন। আপনাকে এখানে বসতে বলছি আমি? উপরে উঠে বসতে বললেন। আরে আমি কিভাবে বসছি, এভাবে বসেন। আমি কি এইভাবে বসেছিলাম? আমি কিভাবে বসছি, এইভাবে বসে। এভাবে বসতে বলেছি, সুন্দরভাবে বসে, পানে বসে। পানামা একটা দেশ। আরে আমি বলছি আপনি পা নামিয়ে বসুন। আমার পা। বাংলা কথা বোঝেন না? জি স্যার বলেন। আপনার নাম কি? আমার নাম স্যার ওই যে আত্মীয় স্বজনরা যেটা কয়, না বাবা মা যেটা কয়, না বন্ধু বান্ধবরা যেটা কয় এটা কয়। আচ্ছা, মুসিবতে পড়লাম। বাবা মা আবার আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কাছের লোকেরটা যেটা কয়, না দূরের লোকেরটা যেটা কয়। আচ্ছা দূরের লোকের, ওই দূরের লোক যেটা না, দূরের লোকেরটা এই যে সকালে একটা কয়, দুপুরে একটা কয়, বিকালে একটা কয়, কোনটা বলো? আচ্ছা সকালে একটা বলো। আচ্ছা সকাল 7টায় কয় একটা, 8টায় কয় একটা, 9টায় কয় একটা, 10টায় একটা, কোনটা বলো? আচ্ছা মুসিবত। কোন জায়গা থেকে আসছে? জঙ্গল থেকে উঠে এসেছি মুসিবত। আচ্ছা ঠিক আছে, সকাল 7টা বলো। 7টা। ওই নাস্তার আগে একটা বলি, নাস্তার পরে একটা বলে, কোনটা বলো? আচ্ছা নাস্তার আগেরটা বলো। এটা না খাইয়া তো পেটের থেকে কিছু বাড়ায় না, কেন বল? আচ্ছা বলতে এই আকাশ খানের উপরে কবর খানের উপরে মিলে দিলে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নাম শোনার দরকার। আমি আপনার বাবার নাম? বাবার নাম কোন বাবারটা? কোন বাবা? আরে আপনার বাবার নামটা বলতে বলেছি। এটা কোন বাবারটা বলবো আর কি? আমার বাবা তো কয়েকজন। আমি তো জানি মানুষের বাবা একটা, আপনার বাবা কয়টা? এই ধরেন পীর বাবা, শ্বশুর বাবা, নিজের বাবা, আরো কত বাবা আছে না? এতগুলো বাবা। আরে বলছি আপনার নিজের বাবা যেটা, সেটা। নিজের বাবা এটা তো বুঝলে গেছি, মনে নেই। খাইলে সকালে নাস্তা লাগে মহা মুসিবত, আজই। আচ্ছা ঠিক আছে, বাবার নাম বলার দরকার নেই। সিডনি কোথায় অবস্থিত? এতক্ষণ একটা ফিজিক্সের প্রশ্ন করছে। সিডনি না? সিডনি? হ্যাঁ সিডনি। ডান দিকে কিডনি, বাম দিকে সিডনি। গড় ধক্কা। ডান দিকে সিডনি, ডান দিকে কিডনি, বাম দিকে সিডনি। এই সিডনির কথা বলছি। বেড়ে দেখেন এই সিডনির কথা। আমি সিডনি কোথায় অবস্থিত, একটা একটু জায়গা নেই। ডান দিকে। মুসিবত। আচ্ছা ঠিক আছে, তুই যাই জানি না, আমরা পাইছি। আচ্ছা বলুন তো দেখি, চলচ্চিত্র কাহাকে বলে? খুব সহজ চলচ্চিত্র। এই বাংলা ছবির নায়ক নায়িকা চলিতে চলিতে ভালোভাবে বৃষ্টিতে ভিজিতে ভিজিতে যখন শীত হইয়া পড়া যায়, তাকে চলচ্চিত্র বলে। লেলে কি কয়? জীবনেও শুনিনি এমন কথা আপনার মুখ থেকে। নাই, আমি নতুন আবিষ্কার করি। কি বলছে এসব? বল। হ্যাঁ আমি তো বললাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এটাও বাদ, চলচ্চিত্র বলার দরকার নেই, কাকে বলে? আচ্ছা বলুন তো দেখি, অর্থনীতি কাকে বলে? এত সহজ প্রশ্ন মানুষ ইন্টারভিউ করে। অর্থনীতি 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 স্যার, অর্থনীতি। অর্থনীতি ওই যে অন্যের পকেট থেকে 2 আঙ্গুল ঢুকাইয়া নিজের পকেটে নিয়ে তাকে অর্থনীতি বলবো। অন্যের অর্থ নিজের পকেটে নিয়ে আসাটা অর্থনীতি। এই কথা বলেছি আমি। বলছি অর্থনীতি কাহাকে বলে? একটু পকেট মার হয়ে গেল। ঠিক, এত বড় একটা জঘন্য কাজ। সারা জীবন এটা অর্থনীতি, সারা জীবন এটা করছি, এটা তুমি না। আপনি
অর্থনীতি, পকেট মার, এটা তো একটা খারাপ কাজ। এটার অর্থ আপনি অর্থনীতি ধরেছেন। খারাপ না, ভালো। কে বলেছে ভালো আপনাকে? ভালো মনে করলে ভালো কাজ, ভালো কাজ। ঠিক আছে, টাকা পয়সা খারাপ জিনিস না। আচ্ছা এবার বলুন তো দেখি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে, এর ইংলিশ বলে। ডাক্তার সুন্দর ভাবে বলতে বলেছি তো, এর ইংলিশটা বলতে বলি। ও, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আরে আরে ভালো করে বল, ইংলিশ ইংলিশ। ও, ইংলিশ। আই এম সরি স্যার। এটা ইংলিশ, এভাবে বলতে বলেছি আমি। আই এম সরি স্যার। আপনি বুঝলেন না স্যার? কিভাবে বুঝবো? আমি ইংলিশ বলতে বলেছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এটা ইংলিশ কি? সরি। আধুনিক ইংলিশ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি আপনার আমার নাই না, তোমার নাই। আমি বুঝে গেছি। মনে করেন নায়ক নায়িকা দৌড়াচ্ছে, এমন সময় পিছন থেকে তার বাবা এসে নায়ককে দিল, নায়ক মারা গেল। মারা যায়নি, তাকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। নায়কের বাবা এসে বলল, ডাক্তার সাহেব আমার ছেলে। তখন ডাক্তার সাহেব বলল, সরি, হঠাৎ রোগীটি মারা গেল। বুঝছেন স্যার? এটা আপনি ধরে নিয়েছেন, ওটা তো ডাক্তার বলেছে, আপনাকে আমি বলেছি আপনি ইংলিশ বলবেন, যেটা আপনি। ও স্যার, আরবিতে বলতে হবে। ঠিক আছে, ইংলিশ পারেন, ঠিক আছে। এটা যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এটার আরবি এটা? এই ছোটবেলা বক্তব্য শিখছিলাম। আচ্ছা কেমনে শিখছিলেন বলুন তো দেখি। না, এটা তো মনে আছে, করলে আপনিও শিক্ষা দেবেন। আচ্ছা মুসিবত ছেলেটা, কি করা যায়? আচ্ছা বলুন, তারপরে বলুন। এরপরে কি প্রশ্ন আছে? স্যার চাকরি পেলে আমরা রয়েছি না স্যার। সব কি বলবো? এতক্ষণ ভালো মানুষ দিলে হন এমন করে কি? বুঝছি। একটা প্রশ্ন না বলতে বলবে। স্যার আপনার লিখে ব্যবস্থা করছি, সব ব্যবস্থা এটার ভিতরে মোটামুটি 10,000 বেশি আছে স্যার। চাকরি বলুন। ঘুষের কথা তোমাকে বলছি আমি। ঘুষ গ্রহণকারী এবং যে দেয় যে নেয় উভয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি আমাকে এই কথা বলছো না, ঘুষের কথা বলছো। বুঝছি। তুমি তো আশ্চর্য। এই লোক এই মাদ্রাসা পড়ালেখা করছে, এই লোক ঘুষ দিতে চায় না। অন্য জায়গায় ঠিক নিবে। কি কইলা? একটু চিন্তা করে দেন। কি কইলা তুমি? একটু চিন্তা করে দেখেন না স্যার। আবারও তুমি বলছো? তুমি কি আবার বলছো জাহান্নামের আগুনে জ্বলতে হবে? তুমিও জ্বলবে, আমাকেও জ্বালাবে তুমি? আরেকবার চিন্তা করে জানান না। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে কুখ্যাত বক্তব্য রাখবেন বাংলাদেশের আনাচে কোনাচে, যার বক্তব্য শুনে কোনো প্রাণী, কোনো মানুষ রাস্তায় থাকতে পারে না। আপনাদের সামনে এখন তিনি বক্তব্য রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এমন করছেন ছড়া। এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কেউ খারাপ নাই? আপনারা সবাই আমারে বলছেন, তাহলে আমার আর এলাকায় কোনো কাজ করা লাগছে না, আপনারা তো সবাই ভালো আছে। ঠিক হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধুগণ,
আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আবার বলতে চাই, আমি আপনাদেরকেই বলতে চাই বন্ধুগণ, আমি আপনাদেরকেই বলতে চাই, আমি আবার বলতে চাই, আমি তারপরেও বলতে চাই, আমি আমি আপনাদেরকেই বলতে চাই। আমি আপনাদেরকেই বলতে চাই, আমি বলতে চাই, আমি শুধু বলতেই চাই, আমি কোনো কিছু শুনতে চাই না, আমি শুধু বলতেই চাই, আমি আপনাদেরকেই বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আছেন, আপনারা সবাই গরু, ছাগল, ভেড়া, মোষ, মুরগি এগুলোকে নষ্ট করবেন না। যদি নষ্ট করেন তাহলে আমি আপনাদেরকে বাদ দিব। আজকে ওলাবা চুপটা কইরা কইরা দিব। এই বাস দিয়ে আপনারা বাড়িঘর বানাইবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো যে কত কিছু দিব সব যদি কইতে চাই তাহলে আজকে রাইট পার হয়ে যাবো না। আমি শুধু আজকে আপনাদেরকে কইতে চাই, আমি শুধু কইতে চাই, আমি শুধু কইতে চাই, আমি শুধু কইতে চাই, আপনাদের এলাকায় কত বিজনেস আছে সবগুলো আমি পাইয়া আবার বাড়াই দিব, ঠিক করে দিব, সবগুলো আমি পাইয়া শুরু আবার ঠিক করে দিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো বলতে চাই, আপনারা ভালো করে মনে রাখবেন, আপনাদের এলাকায় যারা মনে গেছে আমি সবাই চিন্তা করে দিব। যাদেরকে আপনাদের মধ্যে থেকে যারা পুরো হয়ে গেছে সবাই জোয়ান বানাই দিব, আর জোয়ান গিলিরে সব থেকে পুরো বানানো। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আমার বক্তব্য শুনরা কিছুক্ষণ পরে আপনারা আমার খিদে করতে আসবেন। মালে বড় মজা মালকা কি করবে লেখাপড়া করে কি করবে দেখিস না কি তৃষ্ণা কি তৃষ্ণা দেখছিস লাল পানিতে সকল মজা খা খা
বোতলটা এভাবেই ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ। হ্যাঁ বন্ধুরা, এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখুন না কোরআনের বাণী কিভাবে এই ধ্বংসের গহ্বর থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করে। প্রিয় উপস্থিতি, কোরআনের বাণী, কোরআনের সুমধুর আহ্বান এইভাবে আমাদেরকে রক্ষা করবে। হ্যালো 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 বন্ধু বন্ধু তুমি পড়ো, বন্ধু তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে। হে বন্ধু বলো ইকরা, আমি পারছি না। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো বন্ধু, পড়ো পড়ো, তুমি পারবে বন্ধু, পড়ো। আমার সব ধ্বংস হয়ে গেছে। না বন্ধু তুমি পারবে, তুমি বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছাড়ি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আরো সামনে আরো সামনে আনো, আরো সামনে ঠিক আছে।
جميل جميل لطيف 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 خيط عليك مدام की सदाई का चमड़ी তারপর সেখান থেকে